আল্লাহর নবী জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে, উহুদের ময়দানে কান্নার রোল পড়ে গেছে। এক মহিলা নবীর মৃত্যুবরণের খবর শুনে পাগল পারা হয়ে দৌড়ায়, আর কাফেরেরা স্লোগান দেয় আর গান গায়, উল্লাসে মাতোয়ারা পতাকা উড়ায়, মুহাম্মদ আর দুনিয়ার জমিনে নাই। মিথ্যা কথা বলে মুসলমানের ইমানকে দুর্বল করে দিল। মুসলমান তারপরও দুর্বল হয় নাই। হয়েছে কি? হয় নাই। এক কাফের ইহুদি মহিলা রাস্তা দিয়ে দৌড়ায় নবীর মহব্বতে পাগল হয়ে গেছে। ও মুসলমান, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিয়া করছে, বিবাহের 12 রাত্রে ফরজ গোসল করার জন্য গোসলের পানির কিনারায় গিয়ে দাঁড়ায়। লঙ্গি তার কাঁধের উপরে হঠাৎ করে কে আওয়াজ দিচ্ছে, আখিরি জমানার পয়গম্বর আর দুনিয়ার জমিনে নাই। দেরি করে নাই, হযরত হামজালা দৌড় মারিয়া বিবির কিনারায় যায়, ডাক দিয়ে বিবি গো লঙ্গি দে, তরবারি দে, আর গোসল হবে না, বিদায় দে, আর দেখা হবে না। আল্লাহ নবী নাকি শহীদ হয়ে গেছে, আমি হামজালা দুনিয়ায় বেঁচে থেকে লাভ নাই। ও আছে কারে কয়, আছে কোহবেরা দাঁড়ায় সাহেব সাহেব আলম, আছে কোহবেরা দাঁড়ায় সাহেব সাহেব আলম, সুন্নাত কি पैरवी করতে রহু হর জাহার দম, সুন্নাত কি पैरवी করতে রহু হর জাহার দম, মুহাম্মদ আরবি है वो नबी रास्ते पे सोआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। হামজালার বিবি ডাক দিয়া কয়, ও স্বামী গো, ভালো করে দেখতে পারি না, চেহারাটা কেমন তাও দেখলাম না, এক নজর দেখায় দাও, কিয়ামতের ময়দানে যেন আবার চিনতে পারি। হামজালা ডেকে বলে, না বিবি গো, আল্লাহ যদি কবুল করে আল্লাহ পরিচয় করে দিবি বিবি, আর দেখা হবে না। তরবারি নিয়ে হামজালা দৌড়ায়, উহুদের ময়দানে গিয়া হাজির হয়। হাজার হাজার কাফের নিধন করে হামজালাও শাহাদাত বরণ করলো। ও মুসলমান, আল্লাহর নবীকে যখন হাত ধরিয়া উঠে জায়গায় বসানো হয়, নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম দেখো, আমি নবীর আদর্শ বাস্তবায়নের জন্য কোন কোন সাহাবী শাহাদাত বরণ করছে, তাড়াতাড়ি ওদের বিনা গোসলে কবর দাও। সাহাবায়ে কেরাম দৌড়ায় গেল শাহাদাত বরণকারী সাহাবীদেরকে কবর দেওয়ার জন্য, এক জায়গায় জমা করবে, জানাজা হবে। ইতিমধ্যেই উহুদের ময়দানে এক মহিলা ডেকে বলে, ও পয়গম্বর, সকল শাহাদাত বরণকৃত সাহাবীদেরকে বিনা গোসলে কবর দিবেন, তবে হামজালাকে কবর দিবেন না, গোসল করাবেন। বলে, ও মহিলা তুমি কে? বলে, আপনার প্রিয় সাহাবী হামজালার একজন বিবি। 12 রাত্রে গোসল ফরজ হয়ে গেছে, আপনার জিহাদের ময়দানে শাহাদাতের খবর শুনিয়া গোসল করে নাই। বলতে, নবী না থাকলে আমি হামজালা দুনিয়া থেকে কোনো লাভ নাই। কান্দিয়া রে হামজালা শহীদ রে, কলিজা সিরি সেরে সেই জঙ্গে উহুদে, নবীর সাহাবী ছিলেন হামজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন
জঙ্গে উহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিবে। আল্লাহ নবী ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, হানজালাকে গোসলের ব্যবস্থা করে দাও। ইতিমধ্যে জিবরিল আমিন ডেকে বলে, ও পয়গম্বর, বিবির মায়া ছেড়ে যেই সাহাবী আপনার জন্য জীবন দিল, ওই সাহাবীর গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না, আল্লাহ পাক কবুল করে নিছে। ইতিমধ্যে আল্লাহ আরশের ভিতরে ফেরেশতা দিয়া জান্নাতের পানি দিয়ে গোসল করায় দিছে, আর হানজালার গোসল করার দরকার নাই। এক সাহাবী দৌড়ায় গিয়া প্রমাণ করে দেখে, সবে মাত্র হানজালার গোসলের পানি মাথার চুলের আগাবে টপ টপ করে জমিনের ভিতরে পড়তেছে। মাহবুবকে সাল্লি আলা নামে মুহাম্মদ, মাহবুবকে সাল্লি আলা নামে মুহাম্মদ, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद, है नीम में महबूब ये मतलूब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद। भाइरा আমার এ রবিউল আউয়াল মাস, আমলের মাস, চোখের পানি ফেলার মাস, আনন্দ করার মাস নয়। হ্যাঁ, আনন্দ ওই ব্যক্তি করতে পারে যার নবীর সুন্নতের কোনো খেলাফ কাজ হয় না। ও মুসলমান ইমানদার, এই জন্য নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ নবী কেন আসলেন দুনিয়ার ভিতরে? আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ নবী সঠিক ধর্ম নিয়ে দুনিয়ার জমিনে আসছেন। দুনিয়ার যত বাতিল ধর্ম আছে সব বাতিল ধর্মকে বিলুপ্ত ঘটাইয়া ইসলাম ধর্মের পতাকা উড্ডীন করে সারা দুনিয়া ইসলামমুখী মানুষগুলিকে জান্নাতি বানায় দেওয়ার জন্য আল্লাহ নবীর আদর্শ দিয়া ইসলাম কায়েম করতে হবে। নবীর আদর্শ কেমন সুন্দর আদর্শ! আল্লাহ নবী কখনো কাউকে গালি দেন নাই, আল্লাহ নবী কখনো ধৈর্য হারায় কারোর সাথে খারাপ ব্যবহারও করেন নাই। আল্লাহ নবীর আদর্শ যেই মুসলমানের ভিতরে থাকবে, ওই আদর্শের দ্বারাই সমাজে শান্তি আনার আশা করা যায়, ঠিক কিনা? নবীর আদর্শের উপরে চলতে হবে। কি ভাইরা, কষ্ট হয়?